হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল টপিক হচ্ছে পেঁয়াজে স্প্রে। প্রথম স্প্রে, পেঁয়াজের বয়স 15 থেকে 20 দিন হলে প্রথম কি স্প্রে করতে হয়। আমার এক ভাই কিন্তু স্প্রে করতেছে, আমরা কিন্তু তার দেখা থেকে তার কাছে আসলাম। একজন প্রান্তিক চাষি, তিনি কিন্তু স্প্রে করতেছেন এই কনকনে শীতের মধ্যে। আসলে এখন নিয়ার নাই, শিশির যেটা বলে শিশির নাই, যার কারণে স্প্রে কিন্তু করা যাবে। তা ভাই স্প্রে করতেছে, আমরা তার কাছে একটু জানবো যে কী ওষুধ স্প্রে করতেছে। অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা প্রথমে কী ওষুধ স্প্রে করব। আসলে এক একজন এক এক ধরনের ওষুধ স্প্রে করে থাকে। তার এই পেঁয়াজটার কিন্তু বললাম যে গঠন মাশাআল্লাহ চমৎকার আছে, সুন্দর আছে। তা কী ওষুধ স্প্রে করে আমরা একটু তার কাছ থেকে আমরা জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো এই যে কনকনে শীতের মধ্যে স্প্রে করতে আসছেন। হ্যাঁ, কোন শীতের মধ্যে স্প্রে করতে আসছে বলতে বিকালবেলা হচ্ছে সেচ দিব। আচ্ছা, তো এই জন্য আর কি একটা স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রোগ না আসে। হ্যাঁ, কোনো রোগ না আসে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে পানি দেওয়ার আগে স্প্রে না করলে অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়, কিন্তু আপনার উচিত ছিল আরো 2 দিন আগে স্প্রে করা। 2 দিন আগে স্প্রে করা উচিত ছিল, কিন্তু হঠাৎ করে পানি দিবে এই জন্য আর কি মানে তাড়াহুড়া করে দিচ্ছেন। যেহেতু আবহাওয়াটা মোটামুটি ভালো আছে, যদি আরো একদিন আগে দিতাম আরো ভালো হতো। আরো ভালো হইতো। মোটামুটি দেওয়ার পরে কিন্তু আবহাওয়াটা ভালো আছে, শুকাই যাবে। হয়তো বিকালে দিলে পরে হয়তো ওষুধটা কাজ করবে, কারণ 2-3 ঘন্টা রোদ পেলে এনাফ। তা আপনি প্রথমে কি কি ওষুধ স্প্রে করতেছেন? প্রথমেই দিচ্ছি হলো আশামিল আর হচ্ছে বিষ দিচ্ছি। আশামিল এটা আপনার কোন কোম্পানির? আশামিল হচ্ছে গোল্ডেন। অতএব আমরা যেটা রিডোমিন গোল্ড গ্রুপের ওষুধ বলি আমরা, ম্যানকোজেব প্লাস মেটাল এক্সেল। আচ্ছা, 72 WP। এটা 16 লিটার পানিতে আপনি কতটুকু ব্যবহার করতেছেন? 16 লিটার। আমার ড্রাম তো 20 লিটার। 20 লিটার। আচ্ছা, 20 লিটার হচ্ছে 3 ড্রামে 40% আর কি। আচ্ছা, 40% 3 ড্রাম পানিতে হয়ে যাবে, তার মানে 60 লিটার। 60 লিটার পানি। 60 লিটার আপনি কত গ্রাম আশামিল ব্যবহার করতেছেন? হচ্ছে কত গ্রাম? এটা হলো 100 গ্রামের প্যাকেট। 100 গ্রামের প্যাকেট, 2 প্যাকেট। 200 গ্রাম। হ্যাঁ, 200 গ্রাম এর সাথে 20 দিচ্ছেন আপনি। আচ্ছা, ইমিডাক্লোপিড 20। ইমিডাক্লোপ একদম প্রথম থেকে শুরু থেকে আপনি ছোট গ্রুপের ওষুধ থেকে শুরু করছেন। আপনার যেটা কনফিডর বাইরের আছে, কনফিডর, অ্যামাগেন কোম্পানি, চেরি, এই জাতীয় ওষুধ আপনি ইমিডাক্লোপিড। জি, ভালো হয়। এটা আপনি কিন্তু ব্যবহার করতেছেন। এরপর আপনি সেচ দেবেন। তো সেচ দেওয়ার আগে দেখি আমার এক ভাই আছে কিন্তু ইউরিয়া সার বুনতেছে। আমিও বুনবো, আমি আনিয়ে রাখছি। আচ্ছা, শুধু খালি ইউরিয়া সার দেবেন এর সাথে? মানে শুধু ইউরিয়া সার দেওয়ার অন্যতম কারণ কি, অনেকে আমি দেখি যে থিওবিট, সালফার এগুলো ব্যবহার করে থাকি। এগুলো আগে প্রয়োগ করছি। আচ্ছা, যখন আমরা জমিতে পেঁয়াজ রোপণ করি তখনই আমরা। আচ্ছা, আপনারা যখন পেঁয়াজ রোপণ করেন, রোপণ করার সাথে ইউরিয়া সারের সাথে এগুলো বুনেছেন? হ্যাঁ। কি বুনেছেন একটু বলবেন? দস্তা, বোরন, তারপরে থিওবিট, সালফার আছে। আচ্ছা, শিকড়বর্ধক পাউডার আছে। মানে এগুলো আপনারা অলরেডি আগের পর্ব সেরে দিয়েছেন। এরপরে কিন্তু এখন আপনারা শুধু জাস্ট। আচ্ছা, আপনারা যে আপনাদের আঞ্চলিক ভাষায় 88 পাখি বলে, তাই না? এই 88 পাখিতে আপনার কতটুকু ইউরিয়া সার দিতে চাচ্ছেন আপনি? এক একজন এক এক রকম দেয়। দেখা যায় যে আমার 40% জন্য আমি আনছি হচ্ছে 20 কেজি, তার মানে শতাংশে হাফ কেজি করে। আবার অনেকে 1 কেজি। দেখা গেছে যে অনেকে 700 গ্রাম দেয়, 800 গ্রামও দেয়। পেঁয়াজ রোপণের সময় কম দেওয়া থাকলে আচ্ছা, এই দ্বিতীয় সেচের সময় অনেক বেশি দেয়। আচ্ছা, আপনি প্রথমে তো বেশি দিচ্ছেন, এই জন্য হালকা দিচ্ছেন, তাই তো? এখন হালকা দিচ্ছেন। হ্যাঁ, সিলাইট দিচ্ছেন। আর আপনাদের মাটি তো অনেক শক্তিশালী মাটি, এই জন্য হালকা সিলাইট পরিমাণ দিচ্ছেন। অতএব আপনি যতটুকু দেওয়ার আগে কিন্তু দিয়ে দিচ্ছেন, তারপরেও হালকা দিচ্ছেন, যাতে গাছটা তাড়াতাড়ি সবল হয়। আর আপনাদের এই মাটিতে তো সেচ বেশি লাগে না? না, সেচ আমি তো এখানে আমরা এক সেচ দিয়ে পেঁয়াজ উঠাই নিয়ে যাই। আচ্ছা, কিন্তু এই বছর মানে বৃষ্টি হয় নাই, তারপর মাটি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে আবহাওয়া ভালো ছিল, এই জন্য আর কি আরেকটা সেচ দেবেন। এরপর দেবেন না? এরপর আর কোনো সেচ দেবেন না, আর কোনো সেচ লাগবে না আপনাদের? কোনো সেচ লাগবে না। আচ্ছা, তো দর্শক, আসলে আমরা একদম প্রান্তিক পর্যায়ে ভাইয়ের কাছে আসলাম। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আসলে সেচ কয়টা দেবো। সেচ হচ্ছে মাটির গুণাগুণের উপর ভিত্তি করে সেচ দিতে হয়।
এই মাটিতে কিন্তু একটা সেচ হলেও হয়, কিন্তু এবার ওয়েদার ভালো, যার কারণে কিন্তু দুইটা সেচ দেবেন। এরপরে কিন্তু আর কোনো সেচ সেচ লাগবে না, শুধু পেঁয়াজ নামিয়ে যাবে, পেঁয়াজ পাকার পরে পেঁয়াজ আমরা উঠে নিয়ে যাবেন। তা আসলে ভাই অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনার অনেক মূল্যবান সময় কিন্তু আমরা নষ্ট করলাম। আপনি স্প্রে করতেছে, সবাইকে জানানো দরকার তো আমাদের, আচ্ছা কি করতেছি একজন তো জানতে চাই। আচ্ছা, অনেকে আছে, জি জি অনেকে আছে কিন্তু নতুন বোঝে না, তাদের জন্য কিন্তু আমি মূলত আসি। জি জি, তা ভাই আপনি স্প্রে করেন। ঠিক আছে। তা দর্শক, আসলে এই ভাই অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দিয়েছে, এই জন্য তাকে ধন্যবাদ। দেখেন এই যে স্প্রে করতেছে, আসলে খুব ভালো মনের একজন মানুষ, আমাদের কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে একটু সময় দিল। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত এইভাবে আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও কিন্তু পাবেন, এই জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আপনাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সকলে আপনাদের নোটিফিকেশনে কিন্তু চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।